পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে তাদের 7th এসএলএসটির বিভিন্ন বিষয়ের কিন্তু উত্তরপত্র আপলোড করা হয়েছে। এবার তোমরা যারা যারা বিভিন্ন সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলে তারা কিন্তু উত্তরপত্র ওখান থেকে অনেকে মিলিয়ে দেখে নিয়েছো, অনেকে কিন্তু এখনো দেখা হয়নি, তারা ওয়েবসাইটে ঢুকে মিলিয়ে দেখে নাও। তবে সমস্যা কিন্তু উত্তরপত্র আপলোড করার সাথে সাথেই শুরু হয়েছে। সেটা কি, অনেক চাকরি প্রার্থীর মনে হচ্ছে যে তারা যে যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছে সেই সাবজেক্টের কিছু কিছু উত্তর হয়তো ভুল দেওয়া রয়েছে। তবে এটা শুধু মনে করলেই হবে না, তার জন্য কমিশনের ওয়েবসাইটে গিয়ে তোমাকে চ্যালেঞ্জ করতে হবে। এবার বিতর্কটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। ধরো তুমি তোমার সাবজেক্টে একটা প্রশ্ন চ্যালেঞ্জ করছো, তার জন্য তোমাকে কিন্তু 1000 টাকা পেমেন্ট করতে হবে। কেউ যদি 5টা কোশ্চেন চ্যালেঞ্জ করে তাহলে তাকে 5000 টাকা দিতে হবে। আমরা ছোট বয়সে একটা কবিতা পড়েছিলাম, সেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের ভালো খাবার। সেখানে কিন্তু কবিতার লাস্ট লাইনে একটা কথা উল্লেখ ছিল, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত। বিষয়টা কিন্তু সেরকমই হচ্ছে। দেখো, আমরা চাকরি পাওয়ার জন্য বেকার ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছি, আমাদের মনে হচ্ছে হয়তো কমিশনের তরফ থেকে একটা দুটো উত্তর ভুল দেওয়া হয়েছে, তার জন্য যদি চ্যালেঞ্জ করতে যাই প্রতিটা প্রশ্নের জন্য 1000 টাকা, মানে এটা একদম যাচ্ছে তাই একটা সিদ্ধান্ত। কারণ বেকার ছেলে মেয়ে 500 টাকা করে দিয়ে মাদ্রাসায় ফর্ম ফিল আপ করেছে, তারপর কমিশন হয়তো একটা দুটো উত্তর ভুল দিয়েছে, তার জন্য প্রত্যেককে প্রতি প্রশ্নের জন্য 1000 টাকা করে দিতে হবে। এটা অ্যাকচুয়ালি কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের ইনকামের একটা ধান্দা বলা যেতে পারে। কারণ যাদের পয়সা নেই, যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, তাদের কাছ থেকেই উল্টে টাকা ইনকামের একটা সুযোগ করে নিচ্ছে। যাই হোক, চারিদিকে এই অবস্থাটাই ঘটছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের সত্যি আর কিছু করার নেই। ওদিকে প্রাইমারিতে যে সমস্ত প্রশ্নের উত্তর ভুল দিয়েছে বলে আমরা চ্যালেঞ্জ করেছিলাম, বা যে সমস্ত চাকরি প্রার্থী চ্যালেঞ্জ করেছিল, প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 500 টাকা করে। এবার যে সমস্ত উত্তরপত্র সত্যিই ভুল হয়েছে, তারপর যে 500 টাকা করে ফেরত দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু চাকরি প্রার্থীরা এখনো ফেরত পায়নি। তাই মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রেও যে টাকা আদৌ ফেরত পাবে কিনা তার কিন্তু কোনো সিওরিটি নেই। তাই খুব ভেবেচিন্তে তোমরা চ্যালেঞ্জ করবে, কারণ 1000 টাকাটা কিন্তু কম না। একদম শিওর হয়ে তারপর কিন্তু চ্যালেঞ্জটা করবে। আর এই চ্যালেঞ্জটা কিন্তু করা যাচ্ছে কমিশনের নিজস্ব ওয়েবসাইট www.wbmsc.com। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারবে তোমাদের যে সাবজেক্টের যে প্রশ্নগুলোর উত্তর ভুল দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। আর এই চ্যালেঞ্জটা কিন্তু তোমরা করতে পারবে 25/5/2024 থেকে 8/6/2024 পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 8 তারিখ পর্যন্ত। এর সাথে সাথে কিন্তু আর একটা খবর আমাদের সামনে আসছে। তোমরা প্রত্যেকে জানো যে বিহারের স্টেট, অর্থাৎ বিহারের যে টেট পরীক্ষা চলছে, তা কিন্তু 18/5 থেকে শুরু হয়েছে, চলবে 29/5 পর্যন্ত। পশ্চিমবঙ্গের প্রচুর ছেলে মেয়ে, যেহেতু দীর্ঘদিন ধরে একটা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নেই, তার জন্য কিন্তু প্রচুর ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করে বিহারে টেট পরীক্ষা দিতে যাচ্ছে। তার বাস্তব চিত্র কিন্তু অনেকের ক্যামেরায় ধরা পড়েছে। দেখো, আমি স্ক্রিনের উপর ছবিটা দিচ্ছি। এটা কিন্তু বিভিন্ন স্টেশনে শুয়ে থাকা পশ্চিমবাংলার শিক্ষিত বেকার ছেলে মেয়ের ছবি, যারা টেট পরীক্ষার জন্য বিহারে ছুটেছে। একটা দিন কিন্তু আমরা গর্ব করে বলতাম যে আমরা বাঙালিরা শুধুমাত্র বাংলাতেই চাকরি করব, সে নিজের পছন্দ মতো চাকরি। আমরা কিন্তু বিভিন্ন স্টেটের ছেলে মেয়েকে শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনে কিন্তু রাত্রি যাপন করতে দেখেছি। কিন্তু দেখো এখন ভাগ্যের কি পরিহাস, উলটপুরাণ ঘটে গেছে। আমরা যাচ্ছি বিহার বা বাইরের স্টেটের বিভিন্ন পরীক্ষাগুলো দিতে, এবং সেখানে রাত জাগছি বিভিন্ন স্টেশনে। সত্যি হয়তো বাঙালি হিসাবে গর্বের দিন আমাদের শেষ হয়ে গেছে। বিভিন্ন সংবাদপত্রের হিসেব অনুযায়ী কিন্তু 40,000 চাকরি প্রার্থী এই বিহারের টেট পরীক্ষা দিতে যাচ্ছে। কারণ বিহারের টেটে যদি তুমি পাস করো তাহলে 9, 10, 11, 12 এবং অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর এখানে প্রত্যেকটা চাকরি প্রার্থী কিন্তু বাইরের থেকে যারা যাবে সবাই জেনারেল হিসেবেই লড়াইটা করতে পারবে। তবে সংখ্যাটা কিন্তু শুধুমাত্র 40,000 না, যারা ওখানে পরীক্ষা দিতে গেছে তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে মনে হলো এই ফর্ম ফিল আপের সংখ্যাটা হয়তো প্রায় 60 থেকে 70,000। যাই হোক, যারা গেছো খুব ভালো করে পরীক্ষাটা দাও, অন্তত একটা চাকরি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও, সে ওয়েস্ট বেঙ্গল হোক বা বাইরের স্টেটেই হোক। অন্তত ভারতের মধ্যে যে কোনো একটা চাকরি পেয়ে মাথা উঁচু করে বাঁচো, কারণ ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা, কবে কি পরীক্ষা হবে বোঝা যাচ্ছে না। এর সাথে সাথে আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা বিহার টেট পাস করে 11, 12 পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে জুন মাসের 11 তারিখ থেকে। সুতরাং তোমরা আগের থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখে নিও কার কোথায় সিট পড়েছে। যদি খুব কিছু বুঝতে অসুবিধা হয় বা ঠিকানা বুঝতে না পারো, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে জানিও। আমাদের মধ্যে বেশ কিছু ভাই বোন কিন্তু ইতিমধ্যে বিহারে চাকরি পেয়ে চলে গেছে, ওরা ওখানে রয়েছে, প্রত্যেকে কিন্তু ওরা সাহায্য করছে। তোমরাও কিন্তু কম বেশি ওদের কাছ থেকে হেল্প পেয়ে যাবে। এবার আসছি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হচ্ছে ডব্লিউবিএসএসসি এসএলএসটি কবে হবে। দেখো, একটা কানাঘুষো কিন্তু চলছিল, যেহেতু 26,000 চাকরি করা শিক্ষকের ভাগ্য কিন্তু সুতোয় ঝুলছে। তোমরা জানো সুপ্রিম কোর্ট থেকে আপাতত স্টে নিয়ে আসলেও সবার যে চাকরি বহাল তবিয়তে থাকবে তা না,
বেশ কিছু লোকের কিন্তু চাকরি যেতে বসেছে। চারিদিক থেকে সাঁড়াশি আক্রমণের চাপে পড়ে সরকারের তরফ থেকে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে খুব তাড়াতাড়ি একটা এসএসসি, এসএলএসটি নোটিফিকেশন আসবে, সম্ভবত ২০ থেকে ২২,০০০ ভ্যাকান্সি নিয়ে। তবে যেহেতু বেশ কিছু চাকরি প্রার্থীর চাকরি চলে যাবে, তারাও যাতে নতুন এসএসসিতে বসার সুযোগ পায় সেই দিকটা কিন্তু সরকারের তরফ থেকে দেখা হবে এবং ভ্যাকান্সিটা শুনছিলাম ২৬ থেকে ২৭,০০০ বা ৩০,০০০ এর কাছাকাছি হবে। কিন্তু ইতিমধ্যেই ঘটে গেছে জানো যে একটা ব্যাপার, সেটা হচ্ছে প্রচুর ছেলে মেয়ে যারা ওবিসি প্রার্থী তাদের সার্টিফিকেট কিন্তু এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে যেহেতু ৫ লাখ এরকম ওবিসি প্রার্থীর সার্টিফিকেট প্রশ্নের মুখে দাঁড়িয়ে এবং তাদের সার্টিফিকেট মোটামুটিভাবে বাতিল হয়ে গেছে, সেই দিকটা মাথায় রেখে রাজ্য সরকার কিন্তু এক্ষুনি কোনো চাকরির নোটিফিকেশন আনবে না, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের তরফে। কারণ রাজ্য সরকারের তরফ থেকে আবার সুপ্রিম কোর্টে যাওয়ার একটা চেষ্টা চলছে। জুন মাসে কিন্তু ভোট পর্ব মিটে গেলে সুপ্রিম কোর্টে যাওয়া হবে এবং তারপর যদি সুপ্রিম কোর্ট একটা স্টে দেয়, যদি ওবিসি প্রার্থীদের ওবিসি সার্টিফিকেট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নোটিফিকেশানটা একটু তাড়াতাড়ি আসবে, না হলে কিন্তু এই নোটিফিকেশান আসতে অনেক দেরি হবে। যতদিন না ওবিসি সার্টিফিকেট নিয়ে ঝামেলা মিটছে ততদিন কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক বা অশিক্ষক নিয়োগ পদের বিজ্ঞপ্তি আসবে না বলেই সূত্রে জানা যাচ্ছে। তাই আমরা চাইব খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হোক এবং তাড়াতাড়ি একটা নোটিফিকেশান আসুক। তবে সেপ্টেম্বরের আগে যে আসবে না এ কথা বলাই যাচ্ছে, কারণ সেপ্টেম্বরের আগে কোনো ঝামেলাই কিন্তু ঠিকভাবে মিটবে না। তাও সেই নেই মামার চেয়ে কানা মামা অনেক ভালো, অন্তত এবছর একটা পরীক্ষা হোক, কারণ প্রচুর প্রায় ১০ থেকে ১২ লাখ বিএড ক্যান্ডিডেট শুধুমাত্র একটা এসএসসি এসএলএসটি দেবে বলে হাফ ইত্তেস করে বসে রয়েছে। যদি পরীক্ষাই না দিতে পারে তাহলে চাকরিটা কি করে পাবে? প্রচুর ছেলেমেয়ের কিন্তু বয়স একদম শেষের কোটায়, তাই একটা সুযোগ অন্তত তাদের প্রাপ্য। আবার কিন্তু সূত্র মারফত একটা কথা শুনছিলাম যে এবার সিস্টেমের বেশ কিছু পরিবর্তন হবে এসএসসি এসএলএসটিতে। হয়তো ১০ নম্বরের যেটা ইন্টারভিউ ছিল সেটা হয়তো কমিশনের তরফে বাড়িয়েও দেওয়া হতে পারে, যেটা ১০ নম্বরের ছিল সেটা হয়তো ২০ নম্বরের করা হতে পারে। এটা একটা কিন্তু হাওয়াই খবর ছড়িয়েছে, দেখা যাক এই খবরের সত্যতা কতটা। আর যদি সত্যি এই ২০ নম্বরের ইন্টারভিউ হয় তাহলে ফ্রেশ ক্যান্ডিডেটদের কিন্তু অনেকটা চাপ হয়ে যাবে। যাই হোক, সময় কিন্তু বলে দেবে যে কি হতে চলেছে। তবে যা রটে তা কিন্তু কিছুটা হলেও ঘটে। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। হয়তো এই ওবিসি ঝামেলা মিটে সেপ্টেম্বর নাগাদ একটা নোটিফিকেশন আসুক এবং ডিসেম্বরের মধ্যে একটা পরীক্ষা অবশ্যই হয়ে যাক, আমরা এটুকুই চাই। এরপর আসছি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হচ্ছে দেখো বিভিন্ন সংবাদপত্র মারফত আমরা কিন্তু জানতে পারছি যে সারা পশ্চিমবঙ্গের যত হাই স্কুল রয়েছে যেগুলোতে এখনো পর্যন্ত 5কে প্রাইমারির অন্তর্ভুক্ত করা হয়নি, সেই সমস্ত হাই স্কুল থেকে কিন্তু ক্লাস 5কে আলাদা করে সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে অ্যাড করা হবে। এবার সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে যদি 5কে অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু প্রাইমারি চাকরি প্রার্থী যারা ইন ফিউচারে ইন্টারভিউ দেবে, বিশেষ করে 22-এর টেট পাস করা ক্যান্ডিডেট এবং 23-এ যারা টেট পাস করে ইন্টারভিউ দিতে যাবে সামনে, তাদের কিন্তু সুযোগ অনেকটা বেড়ে যাবে। কারণ যদি সমস্ত প্রাইমারি স্কুলে ক্লাস 5 অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে কিন্তু ভ্যাকান্সি অনেকটা বেড়ে যাবে। দেখো বিভিন্ন সংবাদপত্রে কিন্তু এই খবরটা বেরিয়েছে, আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। যদি এটা হয় তাহলে কিন্তু প্রাইমারি চাকরি প্রার্থীদের কাছে অনেকটা ভ্যাকান্সি বাড়তে চলেছে। যাই হোক, আর বেশি কিছু বলছি না, আজ এটুকুই। টাটা, প্রত্যেকে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।